বিদ্যে দেব না, কারণ আমাকে তুমি সমর্পণ করেছো, দায়িত্ব আমার। অর্জুন তখন বলে বসছে আবেগে, যদি কখনো একটা তীর এসে বুকে বিঁধে যায় কেশব। গোবিন্দ তখন দুটো হাত অর্জুনের জড়িয়ে ধরে বলেছিলেন, আমি প্রতিজ্ঞা করলাম তোমার আগে আমি জগৎ থেকে অপ্রকাশ হব, বিদায় নেব, আমার আগে তোমাকে যেতে দেব না। এ কথা কৃষ্ণ রেখেছিলেন। তৃতীয় পাণ্ডব অর্জুনের আগেই ভগবান এই পৃথিবী থেকে অপ্রকাশ হয়েছিলেন, এ কথা তিনি রেখেছিলেন। এই জন্য তার উপরে সমর্পণ করে, ফলের আকাঙ্ক্ষা না করে যদি আপনি কর্ম করতে পারেন লোকের মঙ্গল এই হেতু নিয়ে, কর্ম আপনাকে বাঁধবে না। এই কর্মের দ্বারা আপনি ভক্তি লাভ করে ভগবান। এই জন্য কর্মের রহস্য না জেনে এরকম বলা ঠিক না, আমি ধর্ম মানি না, আমি কর্মই মানি। ধর্ম বড় না, কর্মই বড়। কিন্তু কর্ম কি তার কাছে জিজ্ঞাসা করবেন। এই তিনটে বিভাজন না জানতে পারলে কর্মের রহস্য আমাদের ভেদ হবে না। আমি একটু তাত্ত্বিক কর্মযোগ নিয়ে বললাম। আমাদের প্রতিটা কর্ম যেন গোবিন্দ বলে দিয়েছেন, ভগবান বলে দিয়েছেন, যৎ করোষি যদন্নাসি যজ্জুহোষি দদাসি যৎ তপস্যৌষি কন্তেয় তৎকুরুষ মদার প্রণাম। তুমি যা কিছু আহার করো, যজ্ঞ করো, তপস্যা করো, যে কোনো কর্ম করো, আমাতে অর্পণ করে করো। যদি আমাতে অর্পণ করে কর্ম করতে পারো, সেই কর্ম তোমার বন্ধনের কারণ হবে না, মুক্তির কারণ হবে। আমি আপনাদের একটু বলি, এই বন্ধন আর মুক্তি কোথায়? হাতে